একদিন এই চালাক ভাঙাড়িওয়ালা একটা বাটিকে হাতে নেওয়ার পর আঙুল দিয়ে ঘষতে শুরু করে দেয়, যার ফলে সে বুঝতে পারে এটা হলো একটা সোনার বাটি। এই জন্য সে চালাকি করে ভাবতে শুরু করে এই মা এবং মেয়েকে বোকা বানিয়ে এই সোনার বাটিটাকে আমি কম দামে কিনতে পারবো। এই জন্য সে তাদেরকে বলতে শুরু করে এই ভাঙাচোরা বাটি তোমরা কোথায় পেয়েছো। এটা বলার পর সে বাটিটাকে নিচে ফেলে দিয়ে সেখান থেকে চলে যাওয়ার নাটক করতে শুরু করে দেয়। কিন্তু এর কিছুক্ষণ পর সেখানে আরেকজন ভাঙারি ব্যবসায়ী চলে আসে। তখন সেই ছোট্ট মেয়েটা সেই ব্যবসায়ীকে ডেকে আনে। এরপর সেই বাটিটাকে তার কাছে দিয়ে দাম জিজ্ঞেস করে। তখন সেই ব্যবসায়ী বাটিটাকে ভালো মতো চেক করার পর বুঝতে পারে এটা হলো একটা সোনার বাটি। এজন্য সে অবাক হয়ে তাদেরকে বলতে শুরু করে এই সোনার বাটি কেনার মতো আমার কাছে অত টাকা নেই। যা শোনার পর সেই মহিলা তাকে বলে, আরে আপনি আবার এটা কি বলছেন? একটু আগে একজন ব্যবসায়ী এসে এই বাটিটাকে মাটিতে ফেলে দিয়ে বলেছিল এই বাটিটার কোনো দাম নেই, আর যদি আপনার কাছে এটাকে দামি মনে হয় তাহলে আপনি এটাকে নিয়ে নেন, আর তার পরিবর্তে আপনার কাছ থেকে আমার মেয়ে যা চায় তা দিয়ে যান। যা শোনার পর সেই ব্যবসায়ী অনেক খুশি হয়ে তার কাছে থাকা সব জিনিসপত্রগুলোকে সেই মেয়েটাকে দিয়ে দেয়। কিন্তু সে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেই চালাক ব্যবসায়ী আবারও তাদের কাছে চলে আসে। এরপর তাদেরকে বলতে শুরু করে তোমাদের সেই নষ্ট বাটি